রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজকের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আজকে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে বৃহস্পতিবার নিয়মিত পূর্বাভাসে জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় উত্তর অথবা উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে বলা হয়, আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর উপকূলীয় তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এখন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবারের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই, এমনকি কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড নেই।